বাল্মীকি রামায়ণ। সারানুবাদ রাজশেখর বসু। বালকাণ্ড। বিশালা ক্ষীরদ মন্থন। মারুদগণের উৎপত্তি। গঙ্গা বতরণের যে আশ্চর্য কথা বিশ্বামিত্র বললেন তার বিষয় ভাবতে ভাবতেই রাম লক্ষ্মণের রাত্রি কেটে গেল। প্রভাতে রাম বিশ্বামিত্রকে বললেন, আপনার আগমন শুনে উত্তম আস্তরণযুক্ত একটি নৌকা নিয়ে ঋষিরা এসেছেন। আসুন আমরা গঙ্গা পার হই। বিশ্বামিত্র নৌকাযোগে সকলের সঙ্গে গঙ্গার তীরে এলেন। সেখান থেকে স্বর্গলোক তুল্য রমণীয় বিশালা পুরী নয়নগোচর হল। সেই দিকে যেতে যেতে রাম জিজ্ঞাসা করলেন, এই বিশালায় কোন রাজবংশ থাকেন? বিশ্বামিত্র বললেন, আমি ইন্দ্রের কাছে বিশালার কথা যা শুনেছি তা বলছি। পুরাকালে সত্যযুগে সুরগণ ও অসুরগণ স্থির করলেন, আমরা যদি অমৃত পান করি তবে অজয় অমর নিরাময় হতে পারবে। অমৃত লাভের নিমিত্ত তারা মন্দর পর্বতকে মন্থনদণ্ড এবং বাসুকীকে রজ্জু করে ক্ষীরদ সমুদ্র মন্থন করতে আরম্ভ করলেন। সহস্র বৎসর মন্থন হল। বাসুকী হলাহল বমন এবং দন্ত দ্বারা শিলা দংশন করতে লাগলেন। তখন দেবতারা ত্রাহি ত্রাহি রবে মহাদেবের শরণাপন্ন হলেন। সেই সময়ে শঙ্খ চক্রধর হরি সেখানে এসে হাস্যমুখে শূলপাণিকে বললেন, প্রভু, আপনি সুরগণের অগ্রগণ্য। মন্থনের ফলে যে বিষ উঠেছে সেই অগ্রপূজা আপনিই গ্রহণ করুন। মহাদেব হলাহল পান করলেন। দেবাসুরগণ আবার মন্থন আরম্ভ করলে মন্দর পর্বত পাতালে প্রবিষ্ট হল। তখন দেবতা গন্ধর্বদের প্রার্থনায় ঋষিকেশ বিষ্ণু কূর্মরূপ ধারণ করে মন্দর পর্বত পৃষ্ঠে নিয়ে সাগরতলে শয়ন করলেন। আরও সহস্র বৎসর মন্থনের পর দণ্ড কমণ্ডলু ধারণ করে ধনন্তরী উত্থিত হলেন। তারপর অসংখ্য পরিচারিকার সঙ্গে অপ্সরা সকল বহির্গত হল। অপ থেকে উদ্ভূত, সেই জন্য তাদের নাম অপ্সরা। দেব দানব কেউ তাদের নিলে না, সেজন্য তারা সাধারণ স্ত্রীরূপে গণ্য হল। রঘুনন্দন তারপর বরুণের কন্যা মহাভাগা বারুণী উঠে যাচনা করতে লাগলেন কে তাকে নেবে। দিতির পুত্রগণ তাকে নিলেন না, কিন্তু অদিতির পুত্রগণ সেই অনিন্দিতাকে নিলেন। সেই জন্য দিতি পুত্রেরা অসুর এবং অদিতি পুত্রেরা সুর। বারুণীকে গ্রহণ করে সুরগণ হৃষ্ট ও প্রফুল্ল হলেন। তারপর উচ্চশ্রবা অশ্ব, কৌস্তভমণি এবং অমৃত উত্থিত হল। সেই অমৃত অধিকারের নিমিত্ত এক পক্ষে দেবগণ এবং অপর পক্ষে অসুর ও রাক্ষসগণ ঘোর যুদ্ধ করতে লাগলেন। তখন বিষ্ণু মায়াবলে মোহিনী মূর্তি ধারণ করে অমৃত হরণ করলেন। যারা তাকে আক্রমণ করলে তাদের তিনি নিষ্পেষিত করে দিলেন। দেবগণ কর্তৃক বহু অসুর নিহত হল। যুদ্ধে জয়ী হয়ে ইন্দ্র ত্রিলোক শাসন করতে লাগলেন। দৈত্যমাতা দিতি নিহত পুত্রগণের শোকে কাতর হয়ে তার ভর্তা কশ্যপকে বললেন, আমি এমন এক পুত্র চাই যে ইন্দ্রকে বধ করতে পারবে। কশ্যপ বললেন, তাই হবে। তুমি যদি সহস্র বৎসর শুচি হয়ে থাকতে পারো তবে তোমার এমন পুত্র হবে যে ইন্দ্রকে বধ করবে। এই কথা বলে হস্ত দ্বারা দিতি দেহ স্পর্শ ও মার্জনা করে স্বস্তি বলে কশ্যপ তপস্যা করতে লাগলেন। দিতি কুশপল্লব নামক স্থানে দারুণ তপস্যা আরম্ভ করলেন। ইন্দ্র নানা প্রকারে তার পরিচর্যা করতে লাগলেন। অগ্নিকুশ, কাষ্ঠ, জল, ফলমূল যা কিছু দিতি ইচ্ছা করতে সমস্ত ইন্দ্র এনে দিতেন এবং শ্রম অপনয়নের জন্য তার গাত্র সংবাহন করতেন। 990 বৎসর গত হলে দিতি হৃষ্ট হয়ে ইন্দ্রকে বললেন, আর 10 বৎসর পরে তুমি তোমার ভ্রাতাকে দেখবে। আমি তোমার বিনাশের নিমিত্ত যে পুত্র চেয়েছিলাম তার সঙ্গেই তুমি নির্বিবাদে নিশ্চিন্ত হয়ে ত্রিলোকের আধিপত্য ভোগ করবে। মধ্যাহ্নকালে দিতি শয়ন করে নিদ্রাগত হলেন। তিনি শয্যার মাথার দিকে পা এবং পায়ের দিকে মাথা রেখেছেন দেখে
ইন্দ্র তাকে অশুচি বোধ করে আনন্দে হাসলেন এবং তার শরীর বিবরে প্রবেশ করে বজ্র দ্বারা গর্ভ সপ্তখণ্ড করলেন। তখন গর্ভস্থ শিশু রোদন করে উঠল। সেই শব্দে দিতি জাগরিত হলেন। ইন্দ্র, মারুদ মারুদ, কেদোনা কেদোনা বলে শিশুকে কাটতে লাগলেন। দিতি মেরোনা মেরোনা বলা ইন্দ্র বেরিয়ে এসে কৃতাঞ্জলি পুটে বললেন, দেবী, আপনি মাথার দিকে পা রেখে অশুচি হয়ে শুয়েছিলেন। সেই অবস্থায় আমার ভাবী হপ্তাকে সপ্তখণ্ডে ছেদন করেছি, আমাকে ক্ষমা করুন। দিতি অত্যন্ত দুঃখিত হয়ে বললেন, আমার অপরাধেই গর্ভ সপ্তধা খণ্ডিত হয়েছে, তোমার দোষ নেই। এখন আমার এই সপ্তপুত্র দিব্যরূপ ধারণ করে মারুত নামে সপ্তলোকে বিচরণ করুক। তুমি মারুদ বলেছিলে, এজন্য এদের নাম মারুত হলো। এই স্থির হওয়ার পর ইন্দ্র ও তার বিমাতা দিতি স্বর্গে প্রস্থান করলেন। রাম এই স্থানে ইন্দ্রদিতির পরিচর্যা করেছিলেন। অলম্বুসার গর্ভে ইক্ষাকুর বিশাল নামে এক পুত্র হয়। সেই পুত্র এখানে বিশালাপুরী নির্মাণ করেন। তার বংশ যথাক্রমে হেমচন্দ্র, সুচন্দ্র, ধূর্মাস্য, সৃঞ্জয়, সহদেব, কুশাস্য, সোমদত্ত, কাকুৎস্থ ও সুমতি জন্মগ্রহণ করেন। এখন সুমতি এখানে রাজত্ব করছেন। আজ আমরা এখানেই সুখে রাত্রি যাপন করব। কাল তুমি রাজা জনকের দর্শন লাভ করবে। বিশ্বামিত্রের আগমন শুনে মহারাজ সুমতি তার উপাধ্যায় ও বান্ধবগণের সঙ্গে এসে সংবর্ধনা করে বললেন, মুনিবর, আপনার দর্শন পেয়ে ধন্য হয়েছি।